সাবেক শিবির বহিষ্কৃত নেতা ও বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান ও তাজ নামে ছেলে আমার রিক্সা থামিয়ে পথরোধ করে। তারপর 10-12 জন এলোমেলো রড, স্টিক, হকি স্টিক, পাইপ দিয়ে এলোপাতাড়ি আমার উপর হামলা করে। সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানের বিরুদ্ধে। রোববার সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখ। পৌর ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে রায়হান শেখ বলেন, তিনি ছাত্রদলের রাজনীতির পাশাপাশি ইউনিলিভার কোম্পানিতে চাকরি করেন। গত 2 জুন অফিস থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে পুরাতন পোস্ট অফিস রোডে তাকে বেধড়ক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। আমি গত 2 তারিখে আমার অফিস চলাকালীন সময় আমি অফিস শেষ করে বাসায় ফেরার পথে সাবেক শিবির বহিষ্কৃত নেতা ও বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান ও তাজ নামে ছেলে আমার রিক্সা থামিয়ে পথরোধ করে। তারপর 10-12 জন এলোমেলো রড, স্টিক, হকি স্টিক, পাইপ দিয়ে এলোপাতাড়ি আমার উপর হামলা করে। তাৎক্ষণিক সেখানে জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল আলিম ভাই উপস্থিত ছিলেন। তিনি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। রায়হান বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা ও বহিষ্কৃত শিবির নেতা ও সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানের নেতৃত্বে তার উপর ন্যাক্কারজনক হামলা হয়। দুঃখের সহিত আপনাদের জানাতে চাই, আমি সেখান থেকে আসার পরে জানতে পারি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা আগেই বহিষ্কৃত শিবির নেতা ও সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানের সাথে বৈঠক করে লোকবল গুছিয়ে রেখেছিল। জুয়েল রানার নেতৃত্বে আমার উপর এই ন্যাক্কারজনক হামলা হয়। সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানকে চাঁদাবাজ উল্লেখ করে একটি পোস্ট দেওয়ার কারণেই এই হামলা হয়েছে বলে দাবি রায়হানের। আমি বিগত কিছুদিন আগে আমার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে আমি মুনতাসির মেহেদীর তিনি যে একজন চাঁদাবাজ, মানে তিনি এই আঙ্গুল ফুলে যে কলা গাছ হয়েছে, এটার বিরুদ্ধে আমি লেখালেখি করেছিলাম। এর জের ধরে আমাকে রিক্সা থামিয়ে এই কথাটাই বলে যে তুই আমাকে কেন চাঁদাবাজ বলবি, তোর কাছে কি প্রমাণ আছে? তখন আমি ওকে বলেছি, প্রমাণ তো আমি ফেসবুকে দিয়েছি, আর কি প্রমাণ দেব? আর কথা বলার আমাকে সুযোগ দেয়নি, আমাকে মারধর শুরু করে দেয়। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবির ইসলাম চাঁদ, মুন্সি ইউসুফ কামাল রিচার্ড, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক তানভীর ইসলাম ও সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা রায়হান শেখের হামলার ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। জাকারিয়া হোসেন, জনতার কণ্ঠ।